এমন সময় এ তখন মনে করুন সন্ধ্যেবেলায় ঢুকেছে, রাত 12টা বাজছে, কেউ কাউকে কথা বলছে না। চাচা ভেতরটা 1.5 টাকা বাস হয়েছে না বা ফজলো মা যদি ঘরে বসে থাকে তোমাকে যদি কথা না বলে কেমন হয় মনটা? সঙ্গে সঙ্গে এ তখন মনে করুন করেছে কি বাবারে, কেউ কাউকে কথা বলছে না। তখন বাবাজি আর না থাকতে পেরিয়ে ঝোলা থেকে কতাল দুটো বের করে বাবাজি গাইছে। মন দিয়ে শুনবেন, ধর্মের গুণটা দেখুন। এ তখন বলছে, কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। মাতাজি দেখছে এইখানে তো কেউ নাই, সবার মাঝে কথা পড়ে, যার কথা তার গাইব আছে। ও তখন না কোনো ভেবে উত্তর দিচ্ছে, কবে বোঝের রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। ও বাবা, যেই বলেছে কবে বোঝের রাধা কৃষ্ণ পাবে রে, জয় রাধে গোবিন্দ, আর মাতাজি তখন না থাকতে পেরে তখন আবার যেই বলেছে কবে বোঝের রাধা কৃষ্ণ পাবে মাতাজি, বাবাজি তখন আবার পাল্টা দিচ্ছে, তবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে। কবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। এই বলেছে আবার কেন দূরে দূরে রে, মাতাজি তখন বলছে, তবে এখন হলো হতে পারে রে, বলো জয় রাধে। তবে এখন হলো হতে পারে, বলো জয় রাধে। আস্তে দুটো কম্বল নয়, একটা কম্বল ছিল, মাল জড়ো হয়ে চুপ করে মাথা ঢাকা নিয়ে বসে আছে। আর কমিটিরা দেখছে, তাহলে কালকে তো বাবাজি মাতাজিটা ঢুকেছিল ঘরে, ছেলিগোনা তো বদমাইশ, তা দেখে একটুখানি কোথায় গেল, তো দরজাটা হরাম করে খুলে দিয়ে দেখছে ও বাবা 2 কোণের মাল ছিল এক জায়গায় জড়ো হয়ে গেছে। এ তখন বলছে বাবাজি, বাবারে আর চিন্তার কারণ নাই কোহরে, বলো জয় রাধে গোবিন্দ। তবে আর চিন্তা কারো নাই তোরে, বলো জয় রাধে গোবিন্দ। তাই আপনাদেরকে বলছি, ঘরে ঘরে ঝগড়া, ও আমার ধর্ম দাদা, আমি ওর অধর্ম ভাই, আপনাদের কোনো চিন্তার কারণ নাই, টেনশন করবেন না, মালটা তো আমার, নাকি বলছেন? এ তো বড় ভাই আমার, দাদা তো আমার, নাকি বাবা? সেই জন্য কোনো চিন্তা নাই, যা করার বাবা আমি করব, বাবা আমি করব। বড় দাদাকে মারতে হয় মারবো, ভালোবাসতে হয় ভালোবাসবো, আবার ভাগ যদি নিতে হয় সম্পত্তিটা আবার মনে করুন গিয়ে মামলা মকদ্দমা করতে পারি, নাকি বলছেন? হ্যাঁ? তাহলে আর যদি ঘোরাইতে হয় তাহলে আমি ঘোরাবো, নাকি বলছেন? হ্যাঁ ও মা, তোমরা শুনছো না ঘুমুইছ? গান শুনছো তো? আমার কমিটি দাদারা কি বলছে, অম্বিকা দি মেয়ে ছেলে আপনার গান শুনবে, বায় না করছে, তা মেয়ে ছেলে কই, আমি তো দেখতে পেলাম না, সবকটা তো বিটি ছেলে আর বউ মানুষ, মেয়ে ছেলেটা কই গো আপনাদের গ্রামে? মেয়ে ছেলে তো আমি দেখতে পেলাম না। হ্যাঁ, মেয়ে ছেলেটা কয়? ওই কোনো মেয়ে ছেলে নয় বাবা, ওগুলা সব একবারে বউ মানুষ। হ্যাঁ, আমার মাথায় কাপড় আছে তো। আচ্ছা আচ্ছা, বাবারে মেয়ে ছেলে সব কাপড় দিয়ে যাবো। ভালো ভালো, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। অকারণে মনে যেন, অকারণে মনে যেন কথা পেও না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। আর এক কথা তোমার কাছে আমি বলো গাই, ব্রহ্মা গেল সৃষ্টিকর্তা নিজের মেয়ে হরণ করিয়া যায়, দেবরাজ ইন্দ্র দেবতাদের রাজা, ধর্মদাদা কত বড় দিয়েছে সাজা, গুরু পত্নী অহল্যা গৌতম পত্নী সেজন বাবা হইল। একদিনে দেবরাজ ইন্দ্রই অস্ত্রবিদ্যা শিখতে গিয়েছিল। গুরু আমাদের মধ্যেখানে কি গুরু? দীক্ষা গুরু, শিক্ষা গুরু। আর আমার অধর্মের গুরু ছিল অসুরদের গুরু কারা? শুক্রাচার্য, যিনি শুক্রের আচার করতে পারতেন না, কি বলছেন? শুক্রাচার্য ছিল না? হ্যাঁ, শুক্রের ক্রিয়া। শুক্রাচার্য তিনি এক কাজ করতেন, একদিন ভিগু কচ্ছের মধ্যেখানে কালী পূজা করেছিলেন। কালী পূজা
বৃহস্পতির ছেলেকে বৃহস্পতি কায়দা করে পাঠিয়ে দিয়েছিল মৃত সঞ্জীবনী মন্ত্রকে শেখার জন্য। তা কচকে মদের সঙ্গে কেটে খাইয়ে দিয়েছিল, খাওয়া হয় না, পেটের মধ্যে গজ গজ করছে। তা মৃত সঞ্জীবনী মন্ত্রের দ্বারাই বাইরে থেকে বলছে কচ কচ কচ, আর কচ তখন গোটা বেরিয়ে চলে আসে না, কি বলছেন? তাহলে যে মাংস সঙ্গে মদের সঙ্গে চাট করে মাংস খেয়ে নিয়েছে সেই আবার ছেড়ে বেঁচে গিয়েছে না, কি বলছেন? বাঁচা নাই। তাই সঙ্গে সঙ্গে সেই দেবরাজ ইন্দ্র গুরুপত্নী অহল্যাকে তিনি হরণ করলেন। দেবরাজ করলেন কি, ওই গুরুর রূপ ধারণ করে অহল্যার দরজায় দাঁড়াইল। অহল্যার দরজায় দাঁড়াইল, জানেন মহাশয় অহল্যার দরজায় দাঁড়ালো দেবরাজ ইন্দ্র জানি। গৌতম মুনির রূপ ধারণ করে বলো তিনি অহল্যাকে করলো হরণ। হাই রে মরি হাই, আর মুনিবরে সে প্রভাত কালে দেখিবার পাই। সিঙ্গারের পরশ লেগেছে গায়ে, আলু থালু বেশ কেন, কে এসেছে তোমার দরজায় আমার কাছে, বলো কথাগুলো। তখন ধ্যানে মগ্ন হয়ে দেখলো আমারই শিষ্য দেবরাজ ইন্দ্র। ইন্দ্রকে বলেছিল, রে ইন্দ্র, তুই এত কুকর্ম করলি, গুরুপত্নী অহল্যার কাছে তুই সিঙ্গারের জন্য গেলি, তোকে অবশ্যই আমি অভিশাপ দেবো, তোর সহস্র জনি ভোগ ফুটে উঠবে নাকি বাবা। আর অহল্যাকে বলেছিল সতী নারী, সতী রো দেবতাপতি জীবনেরও সার গো, সতী রো দেবতাপতি জীবনেরও সার গো, সতী রো দেবতাপতি জীবনেরও সার গো, সতী রো দেবতাপতি। আমি পুজিতে এসেছি ভাবে, পুজিতে এসেছি ভাবে চরণ তাহার গো, সতী রো দেবতাপতি জীবনেরও সার গো, সতী রো দেবতাপতি জীবনেরও সার গো, সতী রো দেবতাপতি। কি বাবা, আমি কথাগুলো মানিয়ে মানিয়ে বলছি না, শাস্ত্রে আছে সতীর দেবতাপতি জীবনেরও সার, পুজিতে এসেছো ভাবে চরণ তাহার। সতী নারী হয়ে নিজের পতিকে তুমি চিনতে পারলে না। সেদিন শিষ্যর সঙ্গে তুমি রমণে লিপ্ত হয়ে গেলে, তোমাকে অভিশাপ দিল ইন্দ্রকে অহল্যা। আর অহল্যাকে বলেছিল, দেবরাজ ইন্দ্রকে বলল তোর সহস্র জনি ভোগ ফুটে উঠবে, ওঠে নাই। আর অহল্যাকে বলল তুমি মানবী থেকে তুমি পাষাণী হইয়া যাবে বাবা, পাষাণী হয়ে যাবে বাবা, তাহলে ধর্ম কোথায় দেখো সেবা, পাষাণী হয়ে যাবে বাবা। ওই কুরুক্ষেত্রের মাঠে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, অশ্বত্থামা হত ইতি গজ, গজ নামে একটা হাতি মরেছিল। আর দ্রোণাচার্য মনে করলো আমার অশ্বত্থামা মারা গিয়েছে। আর ভগবান ছেলেরা এই গল্প করছিস কেন তোরা বাবা? হ্যাঁ, লকডাউনের বাজারে এত খুচরো হয়েছে, এই খুচরো নেওয়ার লোক নাই, বুঝতে পারছেন, ঝমক ঝমক করছে। এই দেখুন ব্যাগ ভারী হয়ে গেছে বাবা, সোনামুখী খুচরো একটু চুপো, বুঝতে পারছো, চুপ করে থাকো। টাকা পেয়েছি, যাওয়ার সময় চকলেট খেতে পয়সা দিয়ে যাবো, সঙ্গে সঙ্গে তখন কি করিল তা বলছে। এই দ্রোণাচার্য মনে মনে ভাবলো আমার অশ্বত্থামা মারা গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিল, নাকি বলছেন? হ্যাঁ, বাজায় না। আর অর্জুনকে বলছে, অর্জুন ওই দেখো তোমার গুরুদেবকে সর্বদংশন করছে, ওরে এই সময় বান মারতে হবে। এত বড় মিথ্যা কথা, এত বড় অধর্ম, এত বড় দুরাচার, এত বড় তুমি কুকর্ম করলে কেন? তা তোমার ধর্মটা কোথায় থাকলো? অধর্ম আমি সব জায়গায় আছি, মন্দিরে, মসজিদে, গির্জায়, মানুষের মধ্যে, এখানে আমি ঘরে ঘরে, আমি সব জায়গায় বাবা প্রবেশ করিয়েছি। অধর্মের পূজা আগে করতে হয়, তবে ধর্মের পূজা দিতে হয়। আগে অধর্মকে ডাকতে হয়, তবে ধর্মকে ডাকা যায়, নাকি বলছেন? যাই না। আর বেশি কথা বলবো না। তাহলে আমাকে জিজ্ঞাসা করছিলে শেষ পরিণতিটা কি, তোমার স্থান কোথায়, তোমার জায়গাটা কোথায়, তুমি কোন জায়গায় আছো, থাকো কোথায়? আমি সব জায়গাতেই রয়েছি। দেহের মধ্যে এখানে বলুন কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, পঞ্চভূত, ষড়রিপু, 10 ইন্দ্রিয়,
এগুলো সব আমার মাল, আমার মাল। আমাকে আগে সাধন করো, আগে ভজন করো, তবে তো গোবিন্দকে ডাকবে, নাকি বলছেন? আর কাম যদি একবার মাথা চারা দিয়ে দেয়, কার সাধ্য আছে, নাকি বলছেন? হ্যাঁ, ভগবান সেখানে থাকে, আল্লাহ তাআলা সেখানে থাকে, কেউ থাকবে না। তাই আমি আর বেশি কথা বলবো না, তুমি এবার এসো, তুমি বলো। তোমাকে বলতে হবে না, তুমি একটুখানি এসো। তাই তোমাকে বলি, শোনো দাদা গো, তুমি রাগ করুন, আমি তোমার ছোট ভাই, ভাইয়ের মতো বন্ধু নাই, নাকি বলছেন? ভাইয়ের মতো বন্ধু আছে? তুমি আমার আপনজন, তুমি আমার কতটা আপন তুমি কি জানো? তাই বলছি, শোনো, আকাশে ওই সীমা নাই, তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা আকাশে। ওই সীমানা তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা আকাশে। ওই সীমানা তোমাকে যদি খুঁজে পাই, অলকা কলিতে মাতিয়ে দিতাম রজনী উহাইতাম ভোর। এই অলকা কলিতে মাতিয়ে দিতাম রজনী পোহাইতাম ভোর। অলকা কলিতে মাতিয়ে দিতাম রজনী উহাইতাম ভোর। আমি তোমায় নিয়ে রহিতাম সুখে, আমি তোমায় নিয়ে রহিতাম সুখে, তোমায় নিয়ে রহিতাম সুখে, আনন্দে জানি বিভোর। এই আকাশে ওই সীমানা তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা আকাশে। ওই সীমানা তোমাকে যদি খুঁজে পাই, কণ্ঠে আমার গান হয়ে এসো প্রিয় বারে বার। ও কণ্ঠে আমার গান হয়ে এসো প্রিয় বারে বার। কণ্ঠে আমার গান হয়ে এসো প্রিয় বারে বার। আমি সুখের স্বর্গে ইন্দ্রাণী হয়ে, সুখের স্বর্গে ইন্দ্রাণী হয়ে, আমি সুখের স্বর্গে ইন্দ্রাণী হয়ে পারিজাতের মালা দিতাম গলায়। আকাশে ওই সীমানা তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা আকাশে। ওই সীমানা তোমাকে যদি খুঁজে পাই, জানো আমার জ্ঞানের আলো অজ্ঞানতা আধার ছেড়ে গেল। জালো আমার আলো, আলো অজ্ঞানতা ছেড়ে গেল। জানো আমার জ্ঞানের আলো অজ্ঞানতা আধার ছেড়ে গেল। এই নিশীতে মধুর রজনী, এই শীতে মধুর রজনী,
রজনী তুমি আর আমি দুজনাই ভালো আকাশে ওই সীমানা তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা আকাশে ওই সীমানা তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা আকাশে ওই সীমানা তোমাকে যদি খুঁজে পাই। একবার মায়েরা অনুধ্বনি আপনাদের জন্য, আর বাবার দলে একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি সবাই। আই দেখো, ঠিক আছে, এই কোটা ওনার দলে নাকি বলছেন? ওই কচু কুমড়ো খেয়ে খান আর মরুন গা, জানে ভিটামিন শর্ট হয়ে যাবে নাকি বলছেন? আমার দলে নাম লেখান, এই আমি বুঝতে পেরেছি আমার দলে অনেক জনাই আছে।